আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের কমপ্লিট সিরিজে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপের আজকের পর্যায়ে আমি আলোচনা করব ফেদার অপশনটি নিয়ে। ফেদার মূলত সিলেকশন টুলের কন্ট্রোল বারে শো করে। এই যে দেখুন, এটা হচ্ছে ফেদার। সো এখন মূলত ফেদার 0 পিক্সেল আছে। তো ফেদারের কাজটা মূলত কি আমি যদি দেখাই আপনাদেরকে, ধরুন যে এখানে আমি একটা সিলেকশন করে নিলাম এবং এখানে মূলত আমি একটা কালার অ্যাপ্লাই করার পরে দেখুন এটা কিন্তু জাস্ট একটা কালারই অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে, সার্কেল কালার অ্যাপ্লাই। সো আমি যদি এই জায়গায় এখন যদি ফেদার অ্যাপ্লাই করি, ধরুন যে ফেদার অ্যাপ্লাই করলাম হচ্ছে 20, দেন এখন যদি আমি এই জায়গায় একটা সিলেকশন করি, দেন এখানে যদি কালার অ্যাপ্লাই করি, দেখুন এই শেপটা দেখুন এবং এই শেপটা দেখুন। এটা মূলত সাইডের যে শেপটা আছে এটা জাস্ট স্মুথ করে, একটা শ্যাডোর মতো ভাইব আনে। এখন এখানে আমি 20 পিক্সেল দিয়ে এরকম একটা শেপ নিয়ে আসছি। আপনারা এখানে যত পিক্সেল বাড়াই দিবেন তত কিন্তু এটা শ্যাডোর মতো চলে আসবে। ধরুন আমি 100 পিক্সেল দিলাম। এখন যদি আমি একটা শ্যাডো দেই তাহলে দেখুন, দেন এখানে যদি কালার অ্যাপ্লাই করুন, দেখুন এটা কিন্তু একটা শ্যাডোর মতো হয়ে গেছে। সো এটা হচ্ছে মূলত ফেদারের কাজ। এখন আরেকটা বিষয়, ধরুন যে আমি তো এর আগে ফেদার অ্যাপ্লাই করার সময় এখানে শুরুতে আগে ফেদারের পিক্সেলটা অ্যাপ্লাই করে নিছি, দেন হচ্ছে এখানে আমি হচ্ছে মার্কিং করছি। সো দেখা যাচ্ছে আমি কোনো একটা সিলেকশন করার পরে, ধরুন যে এরকম আমার একটা সিলেকশন করা আছে, সো এখন আমি ফেদার অ্যাপ্লাই করব। তো তখন আমি কিভাবে ফেদারটা অ্যাপ্লাই করবো এই সিলেকশনের মাঝে? তো এখন আমার এখানে মূলত সিলেকশন করা হয়ে গেছে। দেন এখন যদি আমি এখানে পিক্সেল অ্যাপ্লাই করি, ফেদারের পিক্সেল দিলাম হচ্ছে 10। এখন যদি আমি এটার ভিতরে কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এটা কিন্তু ফেদার অ্যাপ্লাই হয়নি। কেন? কারণ সিলেকশন করার পরে আমি এখানে ফেদার অ্যাপ্লাই করছি, ওই জন্য এখানে মূলত ফেদারটা অ্যাপ্লাই হয় নাই। সো আমরা এই জন্য করতে পারি কি, এরকম যদি সিলেকশন করা থাকে, দেন এটার ভিতর যদি আমরা ফেদার অ্যাপ্লাই করতে চাই, সো এই ফেদারের পিক্সেলটা এখানে না বসে আমরা জাস্ট এখান থেকে করব কি, এই সিলেকশন করার মাঝে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন ফেদার, এই ফেদার অপশনে ক্লিক করলে দেখুন এরকম একটা ডায়লগ বক্স চালু হয়ে যাবে। এবং আমি যদি এখান থেকে ফেদারের রেজুলেশনটা দিই 10 দিলাম আমি, দেন এখানে যদি ওকেতে প্রেস করি, এখন যদি আমি এর ভিতরে কালারটা অ্যাপ্লাই করি, এবার দেখুন আমার ফেদারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা চাইলে ফেদার অ্যাপ্লাই করতে পারি। আশা করি ফেদারের সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।